জয় শ্রীরাম বন্ধুরা, নমস্কার। জিনেকি দাস্তা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের 1176 সংখ্যাটি সম্বন্ধে বলতে চলেছি। 1176 একটি সাধারণ কোনো সংখ্যা নয়, এটি একটি অলৌকিক দেবদূত সংখ্যা যা লক্ষ লক্ষ মানুষের জীবনকে সুখে পরিণত করেছে। এই সংখ্যা সকলের জন্য খুবই উপকারী বন্ধুরা এবং সবার জন্য কাজ করে। এই সংখ্যা থেকে ফলাফল পাওয়া যায় যা সত্যি অবিশ্বাস্য। যদি আপনার জীবন দুঃখ কষ্টে ভরা থাকে, যদি বারবার টাকা সমস্যা তৈরি হয়, পারিবারিক বিবাদ তৈরি হয়, যদি অনেক দিন কোনো কাজে বাধা আসে, আপনার ইচ্ছে মতো কোনো কিছুই পাচ্ছেন না, তাহলে এই সংখ্যা আপনার জন্য আশীর্বাদ স্বরূপ হতে চলেছে। বন্ধুরা, আমি নিশ্চিত হয়ে বলতে পারি এই সংখ্যার কার্যকারিতা কি অপরিসীম, কারণ আমি নিজেই এই সংখ্যার উপকারিতা পেয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আপনি খুবই ভাগ্যবান যে আপনি এই ভিডিওটিতে দেখতে পেয়েছেন, যা আপনার ভাগ্য বদলাবে খুব শীঘ্রই। এই সংখ্যাটি এতটাই শক্তিশালী যা শুধুমাত্র উচ্চারণ করলে বিশ্ব ব্রহ্মাণ্ডর সমস্ত ইচ্ছা পূরণের জন্য প্রস্তুত হয়ে যায়। 1176 আপনার সকল ইচ্ছা পূরণ করতে, কিন্তু শুধুমাত্র তখনই এই ইচ্ছা পূরণ করবে যখন আপনি এটি একদম মন থেকে বিশ্বাসের সহিত কাজটি করবে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনি যদি মন থেকে বিশ্বাস করে কোনো কিছু করেন, যদি এই প্রক্রিয়াটি আপনার জীবনেও অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনি হতে পারেন চমৎকার আশ্চর্যদায়ক আপনার জীবনে হতে চলেছে। ইউনিভার্স সবসময় দেওয়ার জন্য আমাদের প্রস্তুত রয়েছে, শুধুমাত্র আপনাকে সঠিক জিনিস ব্যবহার করতে হবে আপনার জীবনে। কিভাবে ব্যবহার করবেন এই সংখ্যাটি? এই সংখ্যাটি ব্যবহার করার জন্য আপনাকে নিতে হবে একটি সাদা কাগজ। সাদা কাগজ নেবেন আর নেবেন একটি লাল, নীল অথবা সবুজ কালির পেন। কালো কালির পেন কোনোভাবেই ব্যবহার করা যাবে না। ইচ্ছে লিখন পূরণ হয়ে গেছে এরকম লিখে, আপনার ইচ্ছেটি পূরণ হয়ে গেছে এভাবেই কিন্তু লিখতে হবে সাদা কাগজের মধ্যে। পরপর 11 বার লিখবেন আপনার মনের যে ইচ্ছা, সেটা কিন্তু পজিটিভ ওয়েতে লিখবেন 11 বার। উদাহরণস্বরূপ বলছি, লিখবেন, ধরুন আপনার একটি চাকরি চাইছেন, লিখবেন আমার চাকরিটি হয়ে গেছে। অথবা আপনি চাইছেন আপনার একটি বাড়ি হোক, আপনি লিখবেন আমার বাড়িটি হয়ে গেছে। পজিটিভ ওয়েতে কথাটি লিখবেন। সবার শেষে লেখাটা সম্পন্ন হলে নিচে 1176 সংখ্যাটি লিখবেন এবং তার নিচে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, জয় শ্রীরাম, জয় হনুমানজি। এই কথাটি লিখে আপনি রেখে দেবেন। আর পজিটিভ ওয়েতে ভাববেন যে আপনার যে মনস্কামনা সেটা অবশ্যই পূরণ হয়ে গেছে, এবং মনে মনে কল্পনা করবেন এবং ফিল করবেন যে আপনার সত্যি সত্যি সেই কাজটি আপনার জীবনে পূরণ হয়ে গেছে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি বন্ধুরা, যে সময় আপনারা এই ভিডিওটি দেখছেন সেই সময়টি অবশ্যই কমেন্ট করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন, যাতে সবাই 1176-এর গুরুত্ব এবং মাহাত্ম্যটি জানতে পারে। ওম হনুমতে নমো নমঃ, শ্রী হনুমতে নমো নমঃ।
जय जय हनुमते नमो नमः। श्री रामदूताय नमो नमः। ॐ हं हनुमते नमो नमः। श्री हनुमते नमो नमः। जय जय हनुमते नमो नमः। श्री रामदूताय